আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ অরুণাচল প্রদেশের ইটানগরে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের জন্য প্রায় ৫৫,৬০০ কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। দুদিনের সফরসূচিতে আসামে আসা প্রধানমন্ত্রীর রাজ্যে মোট ১৭,৫০০ কোটি টাকার ১২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের আজ থেকে ২৩ মার্চ পর্যন্ত পোষণ পক্ষ ২০২৪-এর আয়োজন এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আজ হাইলাকান্দি জেলায়। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের জন্য ৫৫,৬০০ কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বিকশিত ভারত বিকশিত উত্তর পূর্ব শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি ছেলা সুরং রাষ্ট্রের নামে উৎসর্গ করেন। এছাড়া প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে উন্নতি প্রকল্পের সূচনাও তিনি করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে এই প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নে সহায়তা করবে। প্রধানমন্ত্রী বলেন যে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়াতে ভারতের অংশীদার দেশগুলির সঙ্গে বাণিজ্য ও পর্যটনের সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে উত্তর পূর্ব একটি শক্তিশালী করিডোর হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী বলেন, সরকার অষ্টলক্ষীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্বের উন্নয়ন ও প্রগতির জন্য কাজ করে চলেছে। এদিকে প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ রাজ্যের তেল শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা শীঘ্র দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন। দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসা প্রধানমন্ত্রী আজ রাজ্যের মোট ১৭,৫০০ কোটি টাকার ১২টি বৃহৎ প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন। জোরহাটের মেলেং মেটেলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫,১০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৭টি প্রকল্পের উদ্বোধন ও ২,৪০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী মোট ৮,৫০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে নির্মীয়মান ৫,৫৫,৫৫৫টি আবাস গৃহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর মধ্যে করিমগঞ্জ জেলার ৯৫টি গাঁও পঞ্চায়েতে সম্পূর্ণ হওয়া ২০,১৮৪টি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের গৃহপ্রবেশ করা হয়েছে। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন যে বিজেপি সরকার দিনে ৫ লক্ষেরও বেশি লোককে সরকারি গৃহ প্রদান করা সহ ভূমিপুত্রদের জমির পাট্টা প্রদান করেছে। উত্তর পূর্বে ১৮টি জলপথ নির্মাণ করা হয়েছে বলে শ্রী মোদী জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রকল্পের অধীনে তিনসুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয়ের উদ্বোধন করা সহ ডিমৌতে ১০০টি আসনযুক্ত চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয়, গৌহাটির বি বড়ুয়া কর্কট প্রতিষ্ঠানে রক্তজনিত কর্কট রোগ ও শিশুর কর্কট রোগের চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী ডিগবয় শোধনাগারের বার্ষিক ক্ষমতা বৃদ্ধিকরণ, গৌহাটি শোধনাগারের বার্ষিক ক্ষমতা বৃদ্ধিকরণ ও ভারতীয় তেল নিগমের গৌহাটির বেদকুচিতে টার্মিনালের সুবিধাগুলির সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী ৮১০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নিউ বঙ্গাইগাঁও গোয়ালপাড়া কামাখ্যা রেল লাইনের দ্বৈতকরণ সহ আরও কয়েকটি রেলপথ দ্বৈতকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সকালে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ ও হাতি সাফারি করে উদ্যানটির নৈসর্গিক শোভা উপভোগ করেন। জাতীয় উদ্যানটি পরিদর্শন করে প্রধানমন্ত্রী বন বিভাগের ৩৬ জন মহিলা বনকর্মীর সঙ্গে মত বিনিময় করেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে জলশক্তি অভিযান বৃষ্টির জল সংরক্ষণ ২০২৪-এর সূচনা করেন। এবারের অভিযানের বিষয় নারী শক্তি, জলশক্তি। জল সংরক্ষণ ব্যবস্থাপনা ও একে বহনক্ষম করে তোলার ক্ষেত্রে মহিলাদের ভূমিকাকে উৎসাহিত করতে এই অভিযান আরম্ভ করা হয়েছে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী শেখাওয়াত দেশে জল সংরক্ষণের ব্যবস্থাপনার ক্ষেত্রে মহিলাদের গ্রহণ করে আসা ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রায় ১ কোটি মহিলা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছেন। তিনি বলেন যে দেশের প্রায় ১ দশক আগের ভারতের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন হয়েছে ও সম্প্রতি ভারত বিশ্বের ৫ম বৃহৎ অর্থনীতি হিসেবে পরিগণিত হওয়া সহ তৃতীয় অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী জলশক্তি অভিযান 2019 to 2023 ও 101 ওয়াটার চ্যাম্পিয়নশিপ
জল জীবন মিশন শীর্ষক দুটি গ্রন্থ উন্মোচন করেন। উল্লেখ্য, আজ সূচনা করা এই অভিযান আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দেশের গ্রামীণ ও শহরাঞ্চলের জেলাগুলিতে রূপায়ণ করা হবে। এই অভিযানের সময়কালে বৃষ্টির জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার, সব জেলায় জলশক্তি কেন্দ্র প্রতিষ্ঠা, বনানীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও প্রসার করা হবে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় আজ থেকে ২৩ মার্চ পর্যন্ত পোষণ পক্ষ ২০২৪-এর আয়োজন করেছে। এই সময়ে পুষ্টি ও শিক্ষা এবং গর্ভবতী মহিলার পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত খাদ্যাভ্যাস সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে এবং সামগ্রিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে এই বিষয়ের সঙ্গে জড়িত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজ্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা বিভাগ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আজ হাইলাকান্দিতে উপস্থিত হয়েছেন। জেলায় বেশ কয়েকটি ভোট কেন্দ্র সরেজমিনে পর্যবেক্ষণ করার পর মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে জেলার আধিকারিকদের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। জেলায় ভোটদানের হার বৃদ্ধি সম্পর্কেও সভায় আলোচনা করা হয়। সভায় জেলার আয়ুক্ত NH গৌতম, পুলিশ সুপার লীনা দোলে সহ বেশ কয়েকজন আধিকারিক কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার ৬০২টি ভোট কেন্দ্রে প্রায় ৪.৫ লক্ষ ভোটদাতা ভোটাধিকার সাব্যস্ত করবেন। হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা আদালত প্রাঙ্গণে আজ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যুৎ বিল এবং ব্যাংকের ঋণ প্রদান না করা গ্রাহকদের ঋণমুক্ত করতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এছাড়া মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল, MACT, ক্রিমিনাল কম্পাউন্ডেবল মামলা, NIA মামলা ইত্যাদি আদালতে আলোচনা ও জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করার প্রয়াস চালানো হয়। মোট ৫টি বেঞ্চে চলা এই বিচার প্রক্রিয়ায় মোট ৫,৬৭০টি নথিভুক্ত করা মামলার মধ্যে ৪৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়। অন্যদিকে আদালতে বিচারাধীন ৮৩২টি মামলার মধ্যে ২০৪টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। আজকের লোক আদালতে সব ধরনের মামলা নিষ্পত্তি থেকে প্রায় ২ কোটি টাকা জরিমানা বা সেটেলমেন্ট অ্যামাউন্ট আদায় করা হয়েছে। সারা ভারত গণতান্ত্রিক যুব সংস্থার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র শিলচর রেল স্টেশনের ম্যানেজারের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে প্রতিটি এক্সপ্রেস ট্রেনে অসংরক্ষিত কোচের সংখ্যা বৃদ্ধি করা, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা, প্রতি শনিবার রাতে শিলচর গুয়াহাটি একটি যাত্রী রেল চালু করা, রেল বিভাগের সব শূন্যপদে নিয়োগ করা ইত্যাদি। বরাকভেলী কিরান শেখ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বদরপুর বিধানসভা কেন্দ্র কমিটির ব্যবস্থাপনায় আজ জেলার শ্রীমন্ত কানিশৈলে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক জোন ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া করিমগঞ্জ জেলা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। করিমগঞ্জ ASTCর স্টেশন ইয়ার্ড সহ অন্যান্য মেরামতির কাজের জন্য রাজ্য সরকার কর্তৃক মঞ্জুরিকৃত ৪৬,৯২,১০০ টাকার কাজের আজ শিলান্যাস করা হয়েছে। আসাম রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস আজ বেলা ১১টায় এই কাজের শিলান্যাস করেছেন। করিমগঞ্জ বন বিভাগের রেঞ্জ ফরেস্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শহরের তিলকচাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয় প্রাঙ্গণে বিপজ্জনক অবস্থায় থাকা একটি গাছ আগামীকাল সকাল ৭টা থেকে ৩ ঘণ্টার মধ্যে কাটা হবে। গাছ কাটার প্রক্রিয়া চলাকালীন সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সড়কে জনসাধারণকে দুর্ঘটনা এড়াতে সাবধানতা অবলম্বন করে চলার আহ্বান জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ অরুণাচল প্রদেশের ইটানগরে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের জন্য প্রায় ৫৫,৬০০ কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। দুদিনের সফরসূচিতে আসামে আসা প্রধানমন্ত্রীর রাজ্যে মোট ১৭,৫০০ কোটি টাকার ১২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের আজ থেকে ২৩ মার্চ পর্যন্ত পোষণ পক্ষ ২০২৪-এর আয়োজন এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আজ হাইলাকান্দি জেলায়। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।